ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য একত্রীকরণ বা ঘনিষ্ঠ রাজনৈতিক সমঝোতা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন কংগ্রেসের শীর্ষ সূত্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসতে হবে তৃণমূলের পক্ষ থেকেই। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিরোধী শক্তিকে একজোট করার আলোচনা জোরদার হওয়া এই জল্পনা নতুন মাত্রা পেয়েছে। তবে কংগ্রেস নেতৃত্ব আপাতত সতর্ক অবস্থানেই রয়েছে। দলীয় সূত্রের বক্তব্য, কংগ্রেস নিজে থেকে কোনো একত্রীকরণ প্রক্রিয়া শুরু করবে না, বরং অপেক্ষা করবে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের আনুষ্ঠানিক প্রস্তাবের জন্য। কংগ্রেসের এক শীর্ষ নেতার নাম প্রকাশ্যে অনিচ্ছুক অবস্থায় বলেন, কংগ্রেস একটি সর্বভারতীয় দল যার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, তাই একত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অন্যদিকে রাজ্যের বাইরে নিজেদের প্রস্তাব বাড়ানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কাজ চালিয়ে যাচ্ছে, যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দুই দলের লক্ষ্য এক হলেও আঞ্চলিক রাজনীতি ও নেতৃত্বের প্রশ্ন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। পশ্চিমবঙ্গ কংগ্রেসের সংগঠনগত উপস্থিতি তুলনামূলকভাবে কম হওয়ায় তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। তবে জাতীয় স্তরে কংগ্রেসের নেতৃত্বের মতে সম্পূর্ণ একত্রীকরণের বদলে জোট রাজনীতি বেশি বাস্তবসম্মত পথ। বর্তমানে বিরোধী দলগুলি বৃহত্তর প্ল্যাটফর্মে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের স্পষ্ট বার্তা, বল এখন তৃণমূলের কোর্টে। রাজনৈতিক মহলের নজর এখন এই দুই দলের পরবর্তী পদক্ষেপের দিকে। জল্পনা কি বাস্তবে রূপ নেবে, নাকি শুধুই রাজনৈতিক আলোচনা হিসেবেই সীমাবদ্ধ থাকবে? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।